মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মার রুজিকা খামসান লাম ইউহরিম খামসা। রব্বুল আলামিন যে মানুষকে 5 প্রকার আমাল করার তৌফিক দিয়েছেন, ওই মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে 5 ধরনের পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না। 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন যাকে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, বন্ধুরা আমার, ওই মানুষ কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বৃদ্ধি থেকে বঞ্চিত হবে না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি রব্বুল আলামিনের দেওয়া সম্পদের উপর আল্লাহ পাকের উপর সন্তুষ্টি অর্জন করে, ওই মানুষ কখনো তার সম্পদ বৃদ্ধি হওয়া থেকে বঞ্চিত হয় না। আল্লাহ পাক বলেন, তার অবশ্যই অবশ্যই তার সম্পদগুলোকে আমি বৃদ্ধি করে দেই। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর হলো বিশ্বনবী বলেন, যে মানুষ আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিনের উপর যে মানুষ ধৈর্যশীল হয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় যারা মুসিবতের উপর ধৈর্য ধারণ করবে, নিশ্চয় যারা তাদের উপর মুসিবত এসেছে, ওই মুসিবতের উপর যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আল্লাহ পাক বেগাইরি হিসাব, মুসিবতের উপর অটল অবিচল থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের সওয়াবগুলোকে বেগাইরি হিসাব, হিসাববিহীন বৃদ্ধি করে দেন। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন। 3 নম্বর গুণ হলো, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যে মানুষকে আল্লাহ পাক তাওবা করার যোগ্যতা দান করেছেন, ওই মানুষের তাওবাকে আল্লাহ পাক কবুল করতে দ্বিধাবোধ করেন না। তাকে তাওবা কবুল হওয়া থেকে তাকে বঞ্চিত করা হয় না। আল্লাহ পাক যাকে তাওবার যোগ্যতা দিয়েছেন, অবশ্যই অবশ্যই তার তাওবা আল্লাহ পাক কবুল করবেন। পৃথিবীর মানুষের বড়ই দুর্বলতা হলো, এই পৃথিবীর মানুষ গুনাহ করতে জানে কিন্তু তাওবা করতে জানে না। বর্তমান সময়ের মানুষের বড়ই দুর্বলতা হলো এটি। বন্ধুরা আমার, আগের মানুষের গুনাহ হতো, সাথে সাথে তাদের তাওবা নসিব হতো, তাওবা থেকে তারা কখনোই পিছপা হতেন না। কিন্তু বর্তমান সময়ের মানুষ গুনাহ করতে জানে কিন্তু তাওবা করতে জানে না। এজন্য নবীদেরকে বলা হয় মাসুম, আর সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মাহফুজ। তাদের গুনাহ হতো কিন্তু গুনাহ মাফ করানোর শক্তিও তাদের ছিল, হরদম তারা তাওবা করতেন। বিশ্বনবীজি তাওবার উপর অনেক বেশি গুরুত্ব দিতেন। এক সাহাবীকে আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, প্রতিদিন কয়বার ইস্তেগফার পড়ো? আমি নবীও প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করি, 70 বার ইস্তেগফার পাঠ করি, তুমি কয়বার পাঠ করো? বিশ্বনবীজি ইস্তেগফারের উপর এত বেশি গুরুত্ব দিতেন। প্রিয় ভাইরা, এজন্য তাওবা করার যোগ্যতা থাকা মানে আপনার তাওবা কবুল হওয়ার আল্লাহ পাক রাস্তা খুলে দিলেন। এজন্য তাওবা করার যোগ্যতা থাকা মানে আপনার তাওবা কবুল হওয়ার বড়ই একটি প্রমাণ মিলে যায়। মুসলমান ভাইয়েরা, 4 নম্বর গুণ হলো, বিশ্বনবীজি বলেন ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহর পয়গম্বর বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি শাইইন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী বলেন, যে মানুষ বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করেন। 1 নাম্বার হলো তার যত প্রকার টেনশন আছে সব টেনশনগুলো দূর করে দেন। 2 নাম্বার হলো যত প্রকার পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দেন। 3 নাম্বার হলো যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাকের আযাব ওই ব্যক্তির উপর আসে না। ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন যাকে 5 প্রকার আমাল করার যোগ্যতা দিয়েছেন,
ওই মানুষকে রব্বুল আলামিন 5 প্রকার পুরস্কার দান করবেন। তার মধ্যে 5 নম্বর প্রকার হলো আল্লাহ রব্বুল আলামিন যে মানুষটাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, যে মানুষ দোয়া করতে জানে, ধরে নিতে হবে ওই মানুষের দোয়াটাও রব্বুল আলামিন কবুল করেন। অনেক মানুষ আছে দোয়া করতে চায় না, আরো মানুষ যেন দোয়া না করে সেজন্য তারা মানুষদেরকে উৎফুল্ল করে উদ্বুদ্ধ করে। তারা বলে অমুক সময় দোয়া নাই, তমুক সময় দোয়া নাই, তমুক সময় দোয়া নাই। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারাও বলতে পারবে না তারা সারাদিনে কয়বার দোয়া করে, কয়বার। এজন্য প্রিয় ভাইরা, এই 5 প্রকার আমাল অবশ্যই অবশ্যই আমাদের জীবনে থাকতে হবে।